জানি না আমার কন্যা আলমতি রাজমহলে কেমন আছে। হে খোদা, তুমি তাকে সুখে শান্তিতে রেখো। গরিবের ঘরে জন্ম নিয়েও তুমি তাকে রাজরানী বানিয়েছো। তুমি তুমি সবকিছু করতে পারো খোদা, তুমি সবকিছু করতে পারো। যাই, হাতের কাজগুলো সেরে আসি। বাবা, ও বাবা, রাজমহল থেকে রাজকুমারের পিতা মাতা আমাকে রাজমহল থেকে বের করে দিয়েছে বাবা। আমি এখন কি করব বাবা, বলো। আমার তো সবকিছু শেষ হয়ে গেল বাবা। মারে, গরিব ঘরে জন্ম নিয়ে তুই আমার কোনো কথাই শুনলি না, শেষ পর্যন্ত রাজপুত্রকে বিয়ে করলি। আমার যে এখন কিছুই করার নেই, সে যে রাজপুত্র। বাবা, রাজপুত্র তো আমাকে রাজমহল থেকে দাঁড়িয়ে দেয়নি বাবা। আমাকে তো ওনার পিতা মাতা রাজমহল থেকে দাঁড়িয়ে দিয়েছে বাবা। বাবা, আমি এখন আমার এই কলঙ্ক মাখা জীবন নিয়ে কি করব? আমি আর বাঁচতে চাই না বাবা, আমি আর বাঁচতে চাই না। যে মানুষটা আমাকে কথা দিয়েছিল যে তোমাকে যদি কেউ কখনো রাজমহল থেকে দাঁড়িয়ে দেয় আমিও তোমার সাথে চলে আসব, কিন্তু কিন্তু আজকে তার বিপরীত ঘটে গিয়েছে বাবা। আমাকে যখন রাজমহল থেকে বের করে দিল তখন তখন রাজকুমার একটি শব্দ তার মুখ থেকে বের করেনি। হ্যাঁ কি না, কিছুই বলেনি বাবা, কিছুই বলেনি। মারে, ওরা রাজপুত্র। সুন্দরী কন্যা পেলে শাদি করে ওদেরকে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেওয়া। বাবা, এই এই রাজরানীর পোশাক পরে রাজকুমার আমার যত বড় সর্বনাশ করলো, আল্লাহ যদি সহায় থাকে একদিন আমি এর জবাব ঠিকই দেব বাবা, ঠিকই দেব। বাবা, আমি যদি সত্যি আলমতি হয়ে থাকি তাহলে রাজকুমারকে একদিন ঠিকই এই কুঠিরে আসতে হবে, আর সেদিনে আমি তাকে আমার মোক্ষম জবাবটা দেব বাবা। মারে, রাজকুমার তার পিপাসা মিটিয়ে তোকে রাজমহল থেকে তাড়িয়ে দিয়েছে। ও তোর খোঁজ আর কোনোদিনই করবে না রে মা। আসবে বাবা, আসবে। আমার ভালোবাসা যদি পবিত্র হয়ে থাকে, আমার ভালোবাসা যদি সত্যি হয়ে থাকে, তাহলে রাজকুমার ঠিকই একদিন না একদিন আমার কাছে ফিরে আসবে, আর সেদিনই আমি তাকে তার জবাব দেব। আমি আলো গরিবের কন্যা হতে পারি, কিন্তু আমি তার মান সম্মানের দামও দিতে পারি। মারে, আর কাঁদিস না, হয়েছে। যা, হাত মুখ ধুয়ে কিছু খেয়ে নে, আমি আমার কাজটা সেরে আসি। আমি কি করলাম? যাকে এত ভালোবেসে আমি আমার সমস্ত কিছু বিলিয়ে দিলাম, সেই মানুষটা আমার এত বড় সর্বনাশ করে ফেললো। যাকে আমি আমার মনের সবচাইতে বড় স্থানে জায়গা দিয়েছিলাম, আমি তাকে এত সম্মান করতাম, সেই মানুষটা আমার সব চাইতে বড় ক্ষতি করে ফেললো। আমি ভুল করেছি, আমি খুব বড় ভুল করেছি। মনের তাড়নায়, ভালোবাসার নেশায় আমি আমার সবকিছু রাজকুমারকে বিলিয়ে দিয়ে সবচেয়ে বড় ভুল করেছি। এখন এখন আমাকে কলঙ্ক মাখা মুখ নিয়ে ঘুরে বেড়াতে হবে। আমি এখন কি করব? হে খোদা, এই কি আমার পাওয়া ছিল? এই কি আমার পাওয়া ছিল? এত ভালোবাসার ফল কি আমার এটাই ছিল? তুমি রক্ষা করো আমাকে, তুমি রক্ষা করো। আমি ছাড়বো না, আমি রাজকুমারকে ছাড়বো না। আমার এই জীবনটা নষ্ট করার ফল তাকে দিতেই হবে, দিতেই হবে।
এই আমি কি দেখছি রে? রাজকুমারের রানী এই গাঁও গ্রামে? আমি স্বপ্ন দেখছি না তো? স্বপ্ন দেখছিস না, যা দেখছিস বাস্তবই দেখছিস। তার রাজমহল থেকে এই গাঁও গ্রামে? নিশ্চয়ই তোকে রাজমহল থেকে তাড়িয়ে দিয়েছে। কি শরমের কথা! দেখাবো, এমনিতেই আমার মনটা ভালো নেই, তুই আমার পথটা ছেড়ে দাঁড়া। তোর পথ তো আমি অবশ্যই ছাড়বো। তুই রানী হলি, আজ দুদিনও হলো না, আবার চলেও এলি। আমি চলে আসবো কি না আসবো সেটা আমার ব্যাপার, তোকে তো আমি এত বলি নাই যে তুই আমার বিষয়ে এত মাথা ঘামা। আমার ভাগ্যে যা লেখা আছে তাই হবে, তোকে এত বলতে হবে না। এই বেশি বোঝার কারণে আজ তোর এই কপালে দুঃখ। তোকে আমি কত করে বুঝিয়েছিলাম যে আলো তুই আমাকে শাদি কর, শাদি কর। তুই তো আমার কোনো কথাই শুনলি না। তুই এখনো তোর মুখের ভাষা ঠিক করে কথা বলতে শিখিসনি, তাই না? শোন, তুই মানুষটা আসলে কখনোই ভালো হবি না, নইলে কি তুই এখনো আমাকে এই স্বাদের কথা বলতে পারিস? হ্যাঁ, লজ্জা শরম বোধ তোর একটুও নেই। আমি ভালো সেদিনই হব যেদিন তোর মতো রূপবতী সুন্দরী কন্যা আমাকে শাদি করবে। শোন, তোকে রাজমহল থেকে যখন তাড়িয়েই দিয়েছে তখন তোর এই দুঃখ আমি আর দেখতে পারছি না। তুই আমাকে শাদি করে নে, দেখ তুই অনেক সুখে থাকবি। শোন, তোকে আমার কথা এত চিন্তা করতে হবে না, তুই নিজের কথা ভাব। আর আমি যদি তোকে শাদি করতাম না তাহলে অনেক আগেই করে ফেলতাম, আর এতদিনে আমি দু এক বাচ্চার মাও হয়ে যেতাম। তাই তোকে বলছি, তুই আমার পিছে না ঘুরে অন্য কোনো কন্যা দেখে শাদি করে নে, এটা তোর জন্য ভালো হবে। আলো রে, এই আলো, দেখ আমাকে এত জ্ঞান না দিয়ে তুই আমাকে শাদি করে নে। দেখ আমি না তোকে ভালোবেসে ফেলেছি, তুই আমাকে যদি শাদি করিস তুই সুখে থাকবি। ইস, তোকে আর আমি কতবার বোঝাবো যে আমার সুখের চিন্তা তোকে করতে হবে না। শোন, আমার মন মেজাজ এমনিতেই ভালো নেই, আর তুই আমার সামনে এসে এত রং ঢঙের কথা বলিস না, আমার গা কিন্তু একদম জ্বলে যায়। তুই আমার সামনে থেকে সরে যা, যা। শোন, তুই জানিস যে আমি রাজকুমারের রানী, এসব কিছু জানার পরে তুই আমাকে শাদির কথা বলিস, তোর কি একটু ভয় করে না? শোন, রাজকুমার আর কখনো তোকে নিতে আসবে না। তাই বলছিলাম এইসব চিন্তা ভাবনা মাথা থেকে নামিয়ে ফেলে তুই আমাকে শাদি কর, তুই অনেক সুখে থাকবি। আমার সুখের কথা তোকে এত চিন্তা করতে হবে না, আমার সুখের কথা আমি চিন্তা করব। আমি রাজকুমারকে ভালোবেসে আমি তাকে শাদি করেছিলাম, এখন আমি ভাগ্যক্রমে আবারও এই গ্রামে ফিরে এসেছি। রাজকুমার যদি আমাকে সত্যি ভালোবেসে থাকে তাহলে একদিন না একদিন ঠিকই আমার কাছে ফিরে আসবে। আর তোর যে মনের আশা না যে তুই আমাকে শাদি করবি, এই মনের আশা তোর কখনোই পূরণ হবে না। আমি আমার জীবন থাকতে কখনোই তোকে শাদি করব না, কখনোই না। শোন আলো, গরিব ঘরে জন্ম নিয়ে এত ভাব নেওয়া ভালো না। তাই তোকে ভালোই ভালোই বলছিলাম তুই আমাকে শাদি করে নে, দেখ তুই অনেক সুখে থাকবি। আমি গরিব ঘরের কন্যা, আমি রাজকুমারকে ভালোবেসে শাদি করেছি। এইসব কিছু জানার পরেও তুই কেন আমার পিছু পিছু ঘুরছিস? আমি কি তোকে বলেছি যে একজন শাদীশোদা কন্যাকে তুই শাদি কর? আমি কি তোকে বলেছি যে তুই আমার পিছু পিছু ঘোর? আমি তো তোকে বলিনি। তুই যে কেন আমাকে শাদি করতে চাচ্ছিস আর তোর মতি গতি যে খারাপ, আমি সেটা ঠিকই বুঝতে পেরেছি। আর শোন, আমি রাজকুমারের রানী, আমি তোকে কখনোই শাদি করব না, এটা তুই মনে রাখিস। কখনো না, কোনো দিনও না। আমার এই জীবন থাকতে কখনোই আমি তোকে শাদি করব না। আলোমতি রে, এই জন্যই আজ তোর কপালে এত দুঃখ। সেই দিন তুই যদি আমার এই কথা গ্রহণ করতি তাহলে তোর কপালে এই দুঃখ নিয়ে আজ তোর ঘুরতে হতো না। আমিও তোর পিছু ছাড়ছি না। তোর ভালোবাসা যতদিন আমি না পাচ্ছি, তোকে শাদি করতে আমি না পাচ্ছি, ততদিন আমি তোর পিছু আমি ছাড়ছি না। তুই তো আমায় চিনিস না। আমার কন্যার কান্নাকাটি আমি বাবা হয়ে কি করে সহ্য করব? কেন আমার কন্যা রাজকুমারকে শাদি করতে গেল? আমি যে তার কান্না সইতে পারছি না। এখন আমি কি করব? হে খোদা, জানি না আমার কন্যার কপালে কি লেখা আছে। বাবা, কি রে মা, তোর পানি আনতে এত দেরি হলো কেন? আর বলো না বাবা, পথে আসার সময় আমার হাবুর সঙ্গে দেখা হয়েছিল। হাবু যে আগের মতোই আমাকে আজে বাজে কথা শোনালো। কি বললি? হাবু তোকে আজে বাজে কথা বলেছে? বাবা, হাবু আমাকে শাদি করতে চায়। এ তো ভালো কথা রে মা, সবকিছু ভুলে গিয়ে হাবুকে তুই শাদি করে নে। তা কি বলছিস রে মা? বাবা,
এসব তুমি কি বলছো? আমি আমি হাবুর মতো ওরকম একটা ছেলেকে কখনোই শাদি করব না। আমি তো রাজকুমারকে ভালোবাসি। আমি রাজকুমারের জন্য অপেক্ষা করব, আর ওর মতো একটা ছেলেকে আমি কখনোই শাদি করব না, কখনোই না। মারে, তোর তো একটা জীবন আছে, তাই বলছি রাজকুমারকে ভুলে গিয়ে তুই একটা শাদি করে নে। তা কি বলছিস রে মা? না বাবা, মানুষের জীবনে একবারই শাদী হয়, আর আমার সেটাও হয়ে গেছে। আমি রাজকুমারকে আমার মন প্রাণ দিয়ে ভালোবাসি। আমি ওকে ছাড়া আর সেই ভালোবাসা কাউকে দিতে পারবো না, কাউকে না বাবা। আমি রাজকুমারের জন্য অপেক্ষা করব। আমি আর কাউকেই শাদী করব না, কাউকেই না। সবকিছু আবেগে দিন কাটে না, তাই বলছি চলার পথে একটা জীবন সঙ্গীর প্রয়োজন আছে, তাই তুই একটা শাদি করে নে। সবই ঠিক আছে বাবা, তুমি ঠিকই বলেছো। চলার পথে মানুষের জীবন সঙ্গী প্রয়োজন আছে, কিন্তু বাবা আমার সেই জীবন সঙ্গী আছে। আমার আর কোনো জীবন সঙ্গী দরকার নেই। আমার এই জীবন আমি রাজকুমারকে দিয়ে দিয়েছি। রাজকুমারকে ছাড়া আমি আর অন্য কাউকে ভাবতে পারি না বাবা, তাই আমি অন্য কাউকে শাদী করতেও পারবো না বাবা। আমার জীবন যা নষ্ট হওয়ার তা তো হয়ে গেছে। আমার ওই জীবন কি তুমি আর ফেরত দিতে পারবে বলো? পারবে না। তাই আমি রাজকুমারকে ছাড়া আর অন্য কারো কথা ভাবতে পারবো না। আর আমার এই মনে আমি অন্য কাউকে জায়গাও দিতে পারবো না। আমি কাউকেই শাদী করবো না। আমি সারা জীবন এভাবেই থেকে যাব, এভাবেই থেকে যাব। মারে, আমি বাবা হয়ে তোর চোখের পানি কি করে সহ্য করব? রাজকুমারকে তুই ভুলে যা, সে আর কখনোই তোকে নিতে আসবে না রে মা। বাবা, আমি রাজকুমারের জন্য সারা জীবন অপেক্ষা করে থাকবো। দেখি রাজকুমার আমার খোঁজে এই কুঠিরে আসে কিনা। আমার বিশ্বাস রাজকুমার ঠিকই আমার খোঁজে এখানে আসবে। তুমি দেখে নিও বাবা, তুমি দেখে নিও। আমার কন্যাটা রাজকুমারকে ছাড়া কিছুই বুঝতে চায় না। জানি না আমার কন্যার কপালে কি লেখা আছে। কিরে আলমতি, দেখতে দেখতে আজ 3 মাস হয়ে গেল, তোর মনের মতি গতি কি? তোকে কি রাজকুমার নিতে এসেছে? আসবে না, আসবে না, আর কখনো আসবে না। এই, তুই কি কোনোদিনই ভালো হবি না? আর আমার রাজকুমার আমার খোঁজ নিতে আসলো কি না আসলো সেটা তার ব্যাপার। তুই এত কথা বলিস কেন? হ্যাঁ, আর আমাকে নিয়ে তো তোর এত ভাবতে হবে না। আমাকে নিয়ে আমি নিজেই ভাবতে পারি। তুই আমার কথা না ভেবে নিজের চরকায় তেল দিয়ে চল, তোর জন্যই ভালো হবে। আমার কথা তোকে ভাবতে হবে না। আমি তো আমার নিজের চরকায় তেল দিয়েই চলি, কিন্তু তোকে কি করবো বল? তোকে দেখলে না আমার খুব মায়া হয়। তোর এই দুঃখ কষ্ট আমি যে সইতে পারি না। আমার এই এত দুঃখের মধ্যে না তোর কথা শুনে হাসি পেয়ে গেল। তুই কি জনদরদি হয়ে পড়েছিস যে তোর আমার জন্য দয়া মায়া একদম উতলিয়ে উঠছে? কি রে, তুই কি কোনোদিনই আর ভালো হবি না? শোন, তুই আমার পিছু পিছু না ঘুরে একটা কন্যা দেখে শাদি করে নিয়ে সংসার কর। আর আমার কথা তোকে এত ভাবতে হবে না, আমার কথা আমি নিজেই ভাবতে পারি। আর তোর কি মতিগতি আমি কি বুঝি না? হ্যাঁ, তোর তো চরিত্র খারাপ। তুই মানুষকে মিষ্টি কথা বলে তার মনের মধ্যে ঢুকতে চাস, তারপরে তার ক্ষতি করিস। ওই যে কথায় আছে না, সূচ হয়ে ঢুকলাম আর ফাল হয়ে বের হলাম। ও তুই হলো দোমুখা সাপ। তুই হচ্ছে ছবল মারিস মানুষকে। আর আমি তোর এই মিষ্টি কথায় মজে যাব তুই তাই মনে করেছিস? তুই আমার পথটা ছেড়ে দাঁড়া, আমি কুঠিরে গিয়ে রান্না বসাবো। কুটিরে তুই তো অবশ্যই যাবি। শোন, আমার কথাটা তুই মেনে নে। তুই আমাকে শাদি কর, তুই সুখে থাকবি। ও, তোকে শাদি করলে আমি সুখী হব, আর তোকে শাদি না করলে আমি সুখী হব না। শোন, তোকে শাদি করলেও আমি যতটা সুখে থাকতাম তার চাইতে আমি এখন দ্বিগুণ পরিমাণে সুখে আছি, অনেক সুখে আছি। আমার আর সুখ চাই না। ও তাই? আলো রে, পেটে ভাত না থাকলে তোর এই মুখের কথা কোনো লাভ হবে না। তাই বলছিলাম তুই অতীত ভুলে গিয়ে তুই নতুন করে তোর জীবন সাজা। তুই আমাকে শাদি কর,
দেখবি তুই অনেক সুখে থাকবি। ও আচ্ছা, পেটে ভাত না থাকলে তোকে আমার শাদি করতে হবে। পেটে ভাত না থাকলে আমার মুখের এই সমস্ত কথার কোনো দাম নেই। শোন, আমি গরিব ঘরের কন্যা, কখনো খেয়েও দিন পার করতে হয়, কখনো না খেয়েও দিন পার করতে হয়। তাই এগুলো নিয়ে আমার কোনো কষ্টও হয় না, আমার কোনো আফসোসও হয় না। শোন, আমি তোকে একটা কথা সাপ সাপ বলে দিচ্ছি, আমি প্রয়োজনে মানুষের বাড়িতে কাজ করে ভাত খাবো, তাও তোর মতো একটা নোংরা লোককে আমি কখনোই শাদি করব না। আর পরবর্তী সময়তে তুই আমার সামনে এইসব প্রস্তাব নিয়ে আর কখনোই আসবি না, কথাটা মনে রাখিস। আলোমতি শোন শোন, না চলেই গেল, আমার কোনো কথাই শুনলো না। আলোমতি, আমি যখন একবার বলেছি আমি তোকে শাদি করব, তখন আমি তোকে শাদি করেই ছাড়বো। যাই, কাল ওর বাবার কাছে যাব, যাই আমার এই শাদির বিষয়ে আমি ও আলোমতির বাবাকে বলবো। আমার বিশ্বাস আলোমতির বাবা আমার এই প্রস্তাব ফেলতে পারবে না। হায় আল্লাহ, আমার এভাবে বমি হচ্ছে কেন? তবে কি রাজকুমারের সন্তান আমার গর্ভে? না না, এসব আমি কি ভাবছি? এটা যদি হয়ে থাকে তাহলে যে আমি আমার এই মুখ আর কাউকে দেখাতে পারবো না। বাবা, বাবা তুমি কোথায়? বাবা, বাবা। আমি আমি আমার এই মুখ মানুষ সমাজে কিভাবে দেখাবো? রাজকুমার যে আমাকে রাজমহল থেকে দাঁড়িয়ে দিয়েছে, এখন যদি আমার গর্ভে সন্তান আসে তাহলে আমি কি করব? আমি যে কারো কাছে মুখ দেখাতে পারবো না। আমার বাবা যে সবার কাছে অপমান হবে। আমি এখন কি করবো? দা তুমি আমাকে বলে দাও তুমি আমাকে। বাবা, বাবা তুমি কোথায়? বাবা, মা, কি হয়েছে তোর? তুই এভাবে কাঁদছিস কেন? বাবা, আমি এখন কি করবো? বাবা, একই মা, তুই এভাবে বমি করছিস কেন? বাবা, আমার গর্বে মনে হয় রাজকুমারের সন্তান। একই সোনালি রে মা, তুই আমাকে এমনি তো সমাজে মুখ দেখানো দায় হয়ে পড়েছে, এরপরেও আমি এই সমাজে মুখ দেখাবো কি করে? বাবা, আমার এই মুখ আমি আর এই সমাজের মানুষকে দেখাবো না। আমি আমার জীবন শেষ করে ফেলবো, আমার জীবন আমি শেষ করে ফেলবো। এসব তুই কি বলছিস রে মা? তোর নিজের জীবন তুই নিজেই শেষ করে দিবি? তাছাড়া আর কি করবো বাবা বলো? আমি এই জীবন রাখতে চাই না। এই জীবন যদি আমি রেখে দিই তাহলে সবাই আমাকে কলঙ্ক দেবে। আমি যে কলঙ্ক নিয়ে বেঁচে থাকতে পারবো না বাবা। আমি কত শখ করে রাজকুমারকে শাদি করেছিলাম, ভেবেছিলাম আমি রাজরানী হয়ে থাকবো, কিন্তু কিন্তু আমার কপালে সুখ সইল না বাবা, আমার কপালে সুখ সইল না। আমি এখন সবারই নিঃস্ব হয়ে গেছি বাবা, নিঃস্ব হয়ে গেছি। মারে, তুই এভাবে ভেঙে পড়িস না, দেখবি এক সময় সব ঠিক হয়ে গেছে। আল্লাহ যখন আমার কপালে সুখ দিল
তখন সেই সুখ কেড়েই বা কেন নিল বাবা? আমার কপালে আর সুখ নেই। আমি জন্ম হয়েছি দুঃখ নিয়ে, আমার মৃত্যুও আছে দুঃখ নিয়ে। আমি আর সুখ চাই না। আমি আমার এই জীবন একবারে শেষ করে ফেলবো। আমি আর কেন বেঁচে থাকবো? কার জন্যই বা বেঁচে থাকবো বাবা? বলো, বলো তুমি। মারে, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, তুই একটু ধৈর্য ধর। কোথায় বলে না, সবুরে নেওয়া ফলে। বাবা, আল্লাহ আর আমার কত পরীক্ষা নেবে বাবা। আমি যারে কষ্ট সইতে পারছি না, আমি যারে কষ্ট সইতে পারছি না। আমার জীবনটাই ভাবে নষ্ট হয়ে গেল বাবা। এখন কি করবো বাবা? বলো তুমি, বলো তুমি। আসবে রে মা, তোর সুখ অবশ্যই ফিরে আসবে। তুই এভাবে আর কাঁদিস না, তুই ঘরে গিয়ে বিশ্রাম কর, আমি একটু ঘুরে আসি। হে খোদা, আমি যদি সত্যি আলমতি হয়ে থাকি, তবে তুমি আমাকে এই কঠিন বিপদ থেকে উদ্ধার করো। তুমি আমাকে এই কলঙ্কের হাত থেকে হেফাজত করো। আমি তো কোনো ভুল করিনি, আমি তো কোনো পাপ করিনি, আমি তো শুধু ভালোবেসেছিলাম। তুমি আমাকে রক্ষা করো খোদা, তুমি আমাকে রক্ষা করো। আলমতি, আলমতি, কুটিরে আসিস নাকি? আলমতি, আলমতি, চাচা, চাচা কুটিরে আছেন? চাচা, কিরে বা হাবু, তা কি মনে করে আমার কুঠিরে? আমি আপনার কাছে এসেছি একটা শাদীর প্রস্তাব নিয়ে। শাদীর প্রস্তাব নিয়ে এসেছো? তা কার শাদীর প্রস্তাব নিয়ে এসেছো শুনি? শরমের কথা কেমন করে যে আপনাকে বলি। বাবা, কোনো শরম না করে নির্ভয়ে আমাকে বলো। আমি আপনার কাছে এসেছি, আমি আপনার কন্যা আলমতিকে শাদী করতে চাই। বাবা হাবলু, তোমার প্রস্তাব আমার কাছে খুব পছন্দ হয়েছে, কিন্তু আমার কন্যাকে তো তোমার সঙ্গে শাদী দিতে পারবো না। কেন আপনার কন্যাকে আমার সঙ্গে আপনি শাদী দেবেন না? আমার মতো এত সুন্দর ছেলে এই গ্রামে আর পাবেন খুঁজে? সবই ঠিক আছে বাবা, তোমার মতো ভালো ছেলে এ গ্রামে আর একটিও নেই। তাহলে কেন আপনি আমার সঙ্গে আপনার কন্যার শাদী দিতে অমত করছেন? কি নেই আমার? কি নেই তোর? তোর একটা ভালো মন নেই, আর তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তুই আমার কুঠিরে এসেছিস তোর সাথে শাদীর প্রস্তাব নিয়ে। কি আর বলবো তোকে, তুই তো আমার প্রস্তাবে রাজি হলি না, তাই আমি বাধ্য হয়ে তোর এই কুটিরে তোর বাবার কাছে এসেছি তোর আর আমার শাদীর প্রস্তাব নিয়ে। ও আচ্ছা, আমি রাজি হইনি জন্য আমার বাবার কাছে এসেছিস আমার শাদীর প্রস্তাব নিয়ে, তাই না? শোন, আমি তো তোকে আগেই বলেছি যে আমার জীবন থাকতে আমি কখনোই তোকে শাদী করব না। কি আর করব বল, তুই গরিব মানুষ, তোর দুঃখ কষ্ট যে আমি সইতে পারি না। আমার যে তোকে দেখলে বড় মায়া হয়, তাই তো আমি তোকে শাদী করতে চাই। ও আচ্ছা, তাই? আমরা গরিব বলে আমাদের দেখে তোর অনেক মায়া হয়, অনেক কষ্ট হয়, তাই তুই এসেছিস আমার সাথে শাদী করার জন্য। দয়া দেখিয়ে আমাকে দয়া করতে এসেছিস? তোর দয়া আমার প্রয়োজন নেই। শোন, একটা কথা তুই কান খুলে শুনে রাখ, রাজকুমারের সন্তান আমার গর্ভে। এ তো খুশির কথা তুই আমাকে শোনালি। তোকে শাদী করলে তোর একটা সন্তান আমি ফিরে পাবো, তাও রাজবংশের। দেখো বাবা, আমাদের মেজাজ ভালো নেই, তুমি এখন চলে যাও, তোমার সঙ্গে এ বিষয়ে পরে কথা বলবো। ঠিক আছে, আপনারা বাবা কন্যা চিন্তা ভাবনা করে রাখেন, আমি কাল আবার আসবো। এখন আমি আসি চাচা। বাবা, আমি তোমাকে সাপ সাপ বলে দিচ্ছি, তুমি এই শয়তানটাকে কোনোভাবে প্রশ্রয় দেবে না। ও আবার আসলে তুমি ওকে বলে দেবে আমি ওকে শাদী করব না, বলে দেবে তুমি। এখন আমি কি করব? আমার কন্যার পেটের সন্তান কোন পরিচয় পরিচিত হবে, আমার মাথা আর খেলছে না। হে খোদা, তুমি আমার কন্যাটাকে রক্ষা করো, রক্ষা করো। হ্যালো, হ্যালো, আলমতি কুঠিরে আসো, দেখো তোমার প্রেম কুমার তোমাকে নিতে এসেছে। আলমতি, আলমতি, কোথায় তুমি? তোমার প্রেম কুমার তোমাকে নিতে এসেছে। রাজকুমার, আপনি? আমি স্বপ্ন দেখছি না তো রাজকুমার? না, এটা স্বপ্ন নয়, এটা সত্যি। আমি তোমাকে নিতে এসেছি।
আপনি আমাকে নিতে এসেছেন রাজমহলে? হ্যাঁ, আমি তোমাকে রাজমহলে নিতে এসেছি। না, আমি রাজমহলে যাব না। আমি রাজমহলে যাব না। কেন যাবে না রাজমহলে আলমতি? কেন যাব আমি রাজমহলে? আপনাদের রাজমহলে আমাকে আমাকে কুকুরের মতো রাতের আধারে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। আপনার পিতা সামনে ছিলেন আপনি, অথচ আপনি আমার পক্ষ নিয়ে এক ফোঁটাও কথা বলেননি। আপনি আমার স্বামী, অথচ আমি আপনাকে পাশে পাইনি। আজ আবার আপনি এসেছেন আমাকে রাজমহলে নিয়ে যাওয়ার জন্য, আবার আমাকে অপমান করার জন্য, সবার সামনে অপদস্থ করার জন্য। আমি যাব না রাজমহলে, কিছুতেই আমি রাজমহলে যাব না। আমি সেদিন বাধা দিতে পারিনি, এজন্যই বাধা দিনি। যদি পিতা তোমাকে রাগের মাথায় হত্যা করত। আমাকে হত্যা করত, আমাকে হত্যা করত, এই ভয়ে আপনি আমার সামনে এসে একটি কথাও বলেননি। অথচ আমাকে রাতের আধারে কুকুরের মতো ঘাড় ধাক্কা দিয়ে এই গভীর জঙ্গলে ছেড়ে দিয়েছিল। তখন যদি এই বনের হিংস্র পশু প্রাণী আমাকে খেয়ে ফেলতো, তখন কি আমি বেঁচে থাকতাম? আমি বেঁচে থাকতাম না। আমি আমি এতগুলো দিন কি যে দুর্বিরহ যন্ত্রণা সহ্য করেছি, আমি শুধু জানি, আমি শুধু জানি। আমার কষ্ট আপনি দেখেননি। আমি তো আপনাকে ভালোবেসে শাদী করেছিলাম, আর তার ফল কি এটাই ছিল? বলুন, বলুন আপনি। আমি সব জানি আলমতি, সেদিনের সেই ব্যবহারের জন্য আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী। কেন আপনি আমার কাছে ক্ষমা চাইছেন? আমার কাছে ক্ষমা চেয়ে আমাকে আপনি পাপের ভাগীদার করবেন না। আমার কপালে যা লেখা ছিল তাই আমার সঙ্গে হয়েছে, কিন্তু আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। আমি দ্বিতীয়বার রাজমহলে গিয়ে আর অপমানিত হতে পারবো না, আর দুঃখের বোঝা মাথায় নিয়ে আমি চলে আসতে পারবো না, চলে আসতে পারবো না। রাজকুমার, আপনি আমাদের কুঠিরে? বাবা, রাজকুমার আমাকে রাজমহলে নিতে এসেছে, কিন্তু আমি রাজমহলে ফিরে যেতে চাই না বাবা। এসব তুই কি বলছিস মা? রাজকুমার তোকে নিতে এসেছে আর তুই যাবি না, এটা কি করে হয়? বাবা, আমি এমনিতে অনেক দুঃখ নিয়ে আছি। আমি রাজমহলে ফিরে গিয়ে আরো আমার দুঃখ বাড়াতে চাই না বাবা। তাই তুমি রাজকুমারকে এখান থেকে চলে যেতে বলো, চলে যেতে বলো এখান থেকে। আলমতি, তুমি না আমার ভালোবাসার মানুষ, সেই ভালোবাসার মানুষ হয়ে এমন কথা বলতে পারলে? মারে, তোর মনের মধ্যে রাগ চেপে না রেখে তুই রাজকুমারের সঙ্গে রাজমহলে চলে যা। চাচা, আমার স্বাদের প্রস্তাব আপনাকে দিয়েছিলাম, তার কি করলেন? তোমার সাহস দেখে অবাক হয়ে যাচ্ছি। তোমাকে নিষেধ করার পরও তুমি আবার এসেছো আমার এই কুটিরে। কার শাদীর প্রস্তাব নিয়ে এখানে এসেছো বালক? আমার সঙ্গে আলমতির স্বাদের প্রস্তাব নিয়ে আমি এখানে এসেছি, কিন্তু রাজকুমার আপনি এখানে? কি, তোমার এত বড় সাহস, তুমি আমার রানীকে শাদীর প্রস্তাব দাও? দেখুন রাজকুমার, আমি ভেবেছিলাম আপনি হয়তো আর আলমতিকে মেনে নেবেন না, এই জন্য আমি আলমতিকে স্বাদের প্রস্তাব দিয়েছিলাম। দেখুন, আমি আলমতিকে অনেক জ্বালাতনা করেছি, আপনি আমাকে ক্ষমা করে দেবেন। আর আলমতি, তোর সঙ্গে আমি অনেক খারাপ ব্যবহার করেছি, তুই আমাকে ক্ষমা করে দিস। আসি। দেখো আলমতি, আমার পিতামাতার অনুমতি নিয়েই আমি তোমাকে নিতে এসেছি। আর পিতামাতার সঙ্গে আমি রাজমহলে তুমুল ঝগড়া করেছি শুধু তোমার জন্য। আমার জন্য আপনার পিতামাতার সাথে রাগারাগি করেছেন, ঠিক আছে, কিন্তু কিন্তু আমি তাও রাজমহলে ফিরে যেতে চাই না, কারণ আমার যে খুব ভয় করছে। আমি রাজমহলে যাব না বাবা। মারে, রাজকুমারের সন্তান তোর গর্ভে, তাই আমি বলছি কি, রাগারাগি না করে তুই রাজমহলে ফিরে যা। কি বললে? আমার সন্তান আলমতির গর্ভে? এই খুশির সংবাদ শুনে যে আমি যে আত্মহারা হয়ে যাচ্ছি। হ্যাঁ রাজকুমার,
আপনি পিতা হবেন। মারে, আর রাগারাগি না করে তুই রাজমহলে ফিরে যা। হ্যাঁ আলো, তোমার ভালোবাসার মানুষ এই প্রেম কুমার তোমাকে নিতে এসেছে। চলো তুমি আমার সঙ্গে রাজমহলে। বাবা, আমি কি রাজমহলে যাব? হ্যাঁ রে মা, তুই অবশ্যই ফিরে যাবি এই বন থেকে রাজমহলে। তোর দুঃখের দিন শেষ হয়ে গেছে, সুখের দিন আল্লাহ ফিরিয়ে দিয়েছে রে মা, তুই চলে যা। ঠিক আছে বাবা, আমি এই বন ছেড়ে রাজমহলে ফিরে যাব। চলো আলোমতি, আমরা রাজমহলে ফিরে যাই। তাই তাই তোরা যা মা, তাই যা।